স্বামী বিরজানন্দ তার স্মৃতিচারণায় বলছেন, একবার সারদা মহারাজ অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দের সঙ্গে মাকে নিয়ে জয়রামবাটিতে রাখতে গেছিলাম। সঙ্গে অন্য কোনো স্ত্রীলোক ছিলেন না। আমরা দুজন বর্ধমান থেকে গরুর গাড়িতে এবং মা পালকিতে গেছিলেন। গরুর গাড়িতে গেলে মায়ের কোনো চটিতে পৌঁছাবার পরে গিয়ে হাজির হই, এই ভয়ে আমরা পায়ে হেঁটে দৌড়ে দৌড়ে তার পৌঁছাবার আগে পৌঁছতে চেষ্টা করতাম, বা অন্তত পালকির সঙ্গে সঙ্গে দৌড়ে যেতাম। গরুর গাড়িতে মালপত্র সব থাকত। মা বারণ করতেন, আমরা শুনতাম না, বলতাম না না, কিছু কষ্ট হচ্ছে না। মা চটিতে পৌঁছলে আমরা সবার আগে তাড়াতাড়ি তাহার বিছানা পালকি থেকে উঠিয়ে ঘরে পেতে দিতাম। মা মুখ হাত পা ধুয়ে তাঁর ঠাকুর ও পুজোর সরঞ্জাম বের করে ঘরে স্থাপন করতেন। খানিক্ষণ বিশ্রাম করে স্নানাদি করে পুজোয় বসতেন। সারদা মহারাজ ইতিমধ্যে হাঁড়ি, চাল, ডাল ইত্যাদি যা পাওয়া যেত তা দিয়ে ভোগ রান্না করতেন। আমি সব জোগাড় করে দিতাম। মায়ের পুজো হয়ে গেলে ভোগ বেড়ে দিতেন, আমি এনে দিতাম। প্রথমবার আমার সমীহ হলো। আমি কায়স্থ ও ব্রহ্মচারী, কি করে ঠাকুরের অন্নভোগ ছোঁব? যদিও সারদা মহারাজের কায়স্থ শরীর, তবুও তিনি সন্ন্যাসী ও ঠাকুরের সময়ের। তাই মাকে জিজ্ঞাসা করলাম। মা বললেন, হ্যাঁ, তুমি আনো, তাতে কিছু দোষ হবে না। আমি তাহার এই অভয় বাণী পেয়ে আশ্বস্ত হলাম। সেবার আর কেউ না থাকাতে মায়ের সাথে ঘনিষ্ঠ সংস্রবে এবং তার সেবা করবার সৌভাগ্য আনন্দ লাভ করেছিলাম। তার একটি বালিশের ওয়ার ময়লা হওয়ায় ও ছিঁড়ে যাওয়ায় উনি উহা ফেলে দিতে এবং আরেকটি পরিয়ে দিতে বললেন। মায়ের ব্যবহৃত জিনিস বলে আমি উহা ফেলে না দিয়ে পরম যত্নে রেখে দিলাম। জয়রামবাটিতে থাকবার সময় সারদা মহারাজ ও আমি অনেক দূর দূর গিয়ে মায়ের পুজোর ফুল তুলে আনতাম। ওখানে তাঁর পুজোর জন্য ফুলের বড় কষ্ট দেখে মায়ের বাড়ির সামনে সামান্য একটু জায়গায় দু একটি করে কয়েক রকমের ফুলের গাছ সারদা মহারাজ রোপণ করেছিলেন। তা হতে পরে কিছু ফুল পাওয়া যেত, কিন্তু যত্ন করার কেউ না থাকায় পরে গাছগুলি মরে যায়।